প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো কিভাবে যত্ন করার পর আমার এই কালো ধানি মরিচ গাছটিতে আবার নতুন করে অনেকগুলো মরিচ চলে আসলো। ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে এগুলো চলে আসছে, নতুন করে অনেকগুলো ঢাল বেরিয়েছে এবং অনেকগুলো মরিচ চলে আসছে। ইনশাল্লাহ আমার এই গাছে 3 বছর মরিচ ধরতেছে ইনশাল্লাহ। তো গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে আমি তেমন একটা যত্ন করতে পারি নাই। প্রচুর পরিমাণে রোদ হয়েছিল, রোদের পরে গাছগুলো একেবারে মরে গেছিল শুকিয়ে। তো আমি আবার যেভাবে যত্ন করলাম আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। যদি আপনারা আপনাদের গাছটিকে এভাবে যত্ন করেন, দেখুন নতুন করে অনেকগুলো ফুলও আসছে, কিন্তু অনেকগুলো ফুল আসছে। তো যারা ছাদ বাগানি বা যারা ছাদে গাছ করেন বা ঘরের বারান্দায় যারা গাছ করেন, তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, তাদের অনেক উপকারে আসবে। তো আমি যেভাবে যত্ন নিয়েছিলাম, আমি গাছের কিছু মাটি আলগে দিয়েছিলাম। এটা ঘরোয়া একটা যত্ন, তেমন একটা কঠিন না, তেমন একটা কষ্ট না। আমি 1 চামচ পটাশ সার 1 লিটার পানিতে মিশে গাছগুলোতে দিয়েছিলাম। আর আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি, পুরনো নষ্ট ঢালগুলো কেটে দিয়েছি এবং কিছু ম্যানসার 1/2 চামচ 1 লিটার পানিতে মিশে প্রত্যেকটা পাতাতে স্প্রে করবেন। তাহলে কি হবে, পাতার মধ্যে যদি কোনো জীবাণু থাকে, যদি কোনো পোকামাকড় থাকে, তাহলে তা নিমিশেই চলে যাবে। আর যদি আপনাদের ম্যানসার না থাকে, তাহলে 1 চামচ ডিটারজেন্ট 1 লিটার পানিতে মিশে তা গাছের পাতায় স্প্রে করবেন। মনে রাখবেন যাতে গাছের মাটিতে না লাগে। আমি 5 লিটার বোতল আছে, বোতলের মধ্যে গাছগুলো বসিয়েছিলাম। প্রায় এই গাছটা শুধু 3 বছর ধরে মরিচ ধরতেছে, আর এগুলো আমি এটা থেকে চারা করছিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি আপনাদের পটাশ সার না থাকে, তাহলে কি দিবেন? তাহলে আপনারা ছাই দিতে পারেন, যেমন কাঠের ছাই বা পাতা পোড়ানো ছাই গাছের মাটিতে দিতে পারেন, তাতে পটাশ সার আছে। আর যদি তাও না থাকে, তাহলে কলার খোসা ছাইয়ে জেগে শুকাবেন, শুকিয়ে তা ছোট ছোট টুকরো করবেন, করে গাছের মাটি কিছুটা আলগাবেন। গাছের মাটি কিছুটা আলগে কলার খোসাগুলো দিয়ে, তো আবার কিছু মাটি দিয়ে ঢেকে দিবেন, বেশি করে পানি দিয়ে দিবেন। তো কলার খোসা থেকে আমরা পটাশ সার পাবো। আর যাদের পটাশ সার আছে তাদের তো কোনো কথাই নেই। পটাশ সার আশা করে চিনছেন, লাল পটাশ সার। তো ওই পটাশ সারগুলো কি করে, গাছে ফুল আসতে সাহায্য করে এবং ফুল ঝরে যাবে না। আর বিভিন্ন রকমের যদি ফল গাছে দেন, তাহলে ফলের মিষ্টান্ন বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।